দেখুন, নির্বাচন কমিশন নিজেই জানাচ্ছে যে আজ অবধি 96%-এরও বেশি ফর্ম ডিজিটালাইজড হয়ে গেছে এ রাজ্যে। অর্থাৎ আমায় যদি জিজ্ঞেস করেন যে এসআইআর এর সময়সীমা বাড়ানোর বিন্দুমাত্র কারণ অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ছিল না। তাও কেন বাড়ানো হলো তা নিয়ে একাধিক থিওরি আছে, এই অনুষ্ঠানে পরবর্তী সময় বলবো। কিন্তু কথা হলো, সেই 96% কাজ হয়ে যাওয়ার পরে রাজ্যের শাসক দল অভিযোগ করছে যে ব্লকের পর ব্লকে মানুষের নাম নাকি তোলাই হয়নি। এর সপক্ষে নিঃসন্দেহে ফিরহাদ হাকিম ভবিষ্যতে নিশ্চয়ই যথেষ্ট তথ্য প্রমাণ ডিটেলসে দেবেন। কিন্তু আবার আমি বলেছিলাম 3 জন প্রতিনিধিকে একই প্রশ্ন করব, সজলের কাছেও একই প্রশ্ন একটা অংশ থাকবে যে এই অভিযোগের ভগ্নাংশ যদি সত্যি হয় সজল, সেটাও মারাত্মক। না, নিশ্চয়ই মারাত্মক, কিন্তু সেটা তো প্রমাণ করতে হবে। যেমন বিহারের ক্ষেত্রে ওরা বলে দিল প্রচুর মৃত ভোটার বিরোধী দলের নেতাদের কাছে গেছিল, কিন্তু ইসিআই সুপ্রিম কোর্টে গিয়ে জানিয়েছে এবং সুপ্রিম কোর্ট সেটাকে মান্যতা দিয়েছে যে একজনও অভিযোগ করেনি। অতএব ওরা কি রাত্রিবেলা একটা বুথেও রিপোলের রিপোল কেন, মানে আমি বলছি যে এসআইআর এর ক্ষেত্রেও কেউ কখনো কিছু করেনি। তো এরা এখানে কি বললো, দ্যাট ইজ নট, মানে এটা কোনো জরুরি বিষয় নয়। উনি যেটা বললেন যে শুভেন্দুবাবু সব ডেটা জেনে গেছেন, আমি বলছি এগুলো সব ইসিআই দেয় অনলাইন রোজ প্রতিদিন। 1, 2, যদি জেনেও যান, আমি কথার কথা বলে দিই, যদি জেনেও যান আপনি আগে উত্তর দিন। 2208টা বুথের নোট, আরে এই দেখো ক্যামেরা ঘোরালেই হাত পা চড়ছে, ক্যামেরা এই যে 2208টা বুথে একজনও কেউ মরেনি। আমি তো শোনার পর প্রথম ভাবলাম যে আমি ওই বুথের ভোটার লিস্টে নাম লেখাবো, কারণ আমি মরবো না, তাহলে অন্তত অমর হয়ে যাবো। হ্যাঁ, কিন্তু এই উত্তর যত অরূপ দেবে তার থেকে অনেক বেশি দেওয়ার কথা নির্বাচন কমিশনের। ব্যর্থতা আছে। আপনি একটু আগে বলছিলেন যে সিপিএম আমলে 69 লক্ষ লোকের নাম বাদ গিয়েছিল, কারণ সিপিএম কে আমরা যাই বলি না কেন, সিপিএম এই নোংরামিটা রাস্তায় নেমে করেনি, যে নোংরামিটা করছে। এবং আমি বিশ্বাস করি, এবং আমি একদম এ বিষয়ে কোনো দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই, বিশ্বনাথ দা মূর্খের দল বলুন যাই বলুন না কেন, যে এইভাবে যদি এসআইআর হয় তাহলে এই রাজ্যের নির্বাচনের কোনো মূল্য নেই। এই রাজ্যের নির্বাচন তাহলে করতে হবে, এসআইআর করতে হবে কার আন্ডারে? একদম সরাসরি রাষ্ট্রপতি শাসনের আন্ডারে।